নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোনালি রেসিপি। আজকের রেসিপি নিরামিষ মটর পনির। আজকের মটর পনির রেসিপিটি আমি আলু দিয়ে বানাবো, খুব সহজেই, কিন্তু যে কেউ আজকের রেসিপিটি খুব সুন্দরভাবে কিন্তু মটর পনির রেসিপিটি বানাতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করব। আশা করছি তোমাদের আজকের রেসিপিটি ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি 250 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে কেটে নেব। তো আমি পনিরগুলো কিন্তু কিউব করে কেটে নিয়েছি এই সাইজে। তোমরা তোমাদের পছন্দের মধ্যে যে কোনো সাইজেরই কিন্তু কেটে নিতে পারো। এভাবে করে কিন্তু আমি সব পনিরগুলো কেটে নেব। তো আমার দেখো সব পনিরগুলো কাটা হয়ে গেছে। পনির বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এক বাটি ফ্রেশ মটর নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 2 ইঞ্চি আদা নিয়েছি এবং 6টি কাঁচা লঙ্কা নিয়েছি ফেলে। এবং কড়াইতে গরম করে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আমি সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেলও বানাতে পারো। তেলটা ভালো করে গরম করে নিয়ে পনিরগুলো ছেড়ে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি সাথে সাথে নামিয়ে নিব। বেশি করে ভাজবো না, কারণ নাহলে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। ফোড়নে দিয়ে দিয়েছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা এবং গরম মশলা এবং অল্প জিরে। ফোড়ন হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তোমরা আলু পছন্দ না করলে আলুটা স্কিপ করতে পারো। তো অল্প সামান্য লবণ দিয়ে কিন্তু আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পেস্ট বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। দেখো আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেলে পরে আমি এখানে দিয়ে দেব আদা জিরে পেস্ট। আদা জিরের পেস্টটাও ভালো করে ভেজে নেব। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আদা জিরেটাও আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি এখানে রান্নাটি লো টু মিডিয়াম ফ্লেমেই করব। মিডিয়াম ফ্লেমে করলে রান্নাটা খুব সুন্দর করে কিন্তু ভাজাগুলো খুব সুন্দর করে হয়ে যাবে কিন্তু। তো আমি এখানে ফ্রেশ মটরগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে মটর সেদ্ধ করে নিয়ে নিই। এভাবে করে মটরগুলো হালকা ভেজে নিয়েই আমাদের কিন্তু ভাজা কিন্তু হয়ে যাবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আগে হলুদ গুঁড়ো দিইনি, আমি পরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে অল্প ভেজে নিয়েই দেখো খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে আমি মশলাগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা মশলার থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। তো এখানে আমি গরম জল ব্যবহার করেছি। পরিমাণ মতন জল দিয়ে দিব। তোমরা গ্রেভিটা যতটুকু রাখতে চাও সেই পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করবে। আমি এখানে গ্রেভিটা একটু বেশি রাখবো, সেজন্য পরে কিন্তু অল্প জল অ্যাড করে দিয়েছি। তো জলটা ফুটে গেলে পনির ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে নিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে বয়েল করে নিব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ভেজে রাখা ধনের গুঁড়ো এটা, আর ঘরে ভেজে রাখা ধনের গুঁড়ো। সেই জন্য তোমরা যদি পেস্ট ব্যবহার করো সেক্ষেত্রে আগে দিবে। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি রং ভালো আসার জন্য রান্নার। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অল্প টেস্ট করেই দিয়ে দিবে, কারণ যেহেতু আগেও লবণ ব্যবহার করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়ে দেখে নেব রান্নাটা ভালো করে সব কিছু ভালো সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, কালারও এসে গেছে। এখন নামানোর আগে 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি এবং ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ফ্লেমটা এখন লো করে দিয়েছি। লো করে দিয়ে কিন্তু সব কিছু আমি অ্যাড করেছি। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে রান্নাটির মধ্যে, আর খুব সুন্দর হয়েছে খেতে। তো ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট পর সার্ভ করে নিয়েছি। কি সুন্দরভাবে একদম আমাদের মটর পনির
তৈরি হয়ে গেছে। আলুর মটর পনির রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও এবং আমার চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি যখনই নতুন কিছু রেসিপি আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যায় প্রথমে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে। ধন্যবাদ।